ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ দিন। ফ্রেন্ডস, আজকে আলোচনা করব মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে। চলুন ভিডিওটা শুরু করি। মাশরাফি বিন মুর্তজা হলেন একজন বাংলাদেশি ক্রিকেটার ও রাজনীতিবিদ, যিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক টেস্ট ও টি-20 অধিনায়ক ছিলেন এবং বর্তমান নাড়াইল 2 আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য। এছাড়াও তিনি সংসদের হুইপ হিসাবে নিযুক্ত আছেন। ইউএসপিএন কর্তৃক পরিচালিত ওয়ার্ল্ড ফ্রেম 100 বিশ্বের সেরা 100 জন ক্রীড়াবিদদের মধ্যে অন্যতম। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে 100টি উইকেট নেওয়া বোলারদের মধ্যে তিনি পঞ্চম বোলার। মুর্তজা বাংলাদেশের সফলতম পেস বোলারদের একজন। আক্রমণাত্মক গতিময় বোলিং দিয়ে অনূর্ধ্ব-19 দলে থাকতেই তিনি ওয়েস্ট ইন্ডিজ সাবেক ফাস্ট বোলার অ্যান্ডি রবার্টসের নজর কেড়েছিলেন, যিনি কিনা তখন দলটির অস্থায়ী বোলিং কোচের দায়িত্বে ছিলেন। রবার্টসের পরামর্শে মাশরাফিকে বাংলাদেশের দলে নেওয়া হয়। বাংলাদেশ এ দলের হয়ে একটিমাত্র ম্যাচ খেলেই মাশরাফি জাতীয় দলের প্রতিনিধিত্ব করার সুযোগ পান। 8ই নভেম্বর 2001-এ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে তার অভিষেক ঘটে। একই ম্যাচে খালেদ মাহমুদেরও অভিষেক হয়। বৃষ্টির জন্য ম্যাচটি অমীমাংসিত থেকে যায়। মাশরাফি অবশ্য অভিষেকেই তার জাত চিনিয়ে দেন। 106 রানে 4টি উইকেট নিয়ে গ্র্যান্ড ফলোয়াদ ছিলেন তার প্রথম শিকার। মজার ব্যাপার হলো, মাশরাফির প্রথম ফার্স্ট ক্লাস ম্যাচটি ছিল এটি। তিনি এই বিরল কৃতিত্বের অধিকারী 31তম খেলোয়াড় এবং 1899 সালের পর তৃতীয়। একই বছরে 23শে নভেম্বর ওয়ানডে ক্রিকেটে মাশরাফির অভিষেক হয় এবং ফাহিম মুনতাসির ও তুষার ইমরানের সাথে। অভিষেক ম্যাচে মোহাম্মদ শরীফের সাথে বোলিং ওপেন করে তিনি 8 ওভার 2 বলে 26 রান দিয়ে 2টি উইকেট নেন। জাতীয় দলের অধিনায়ক 2009 সালের শুরুতে মাশরাফি অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের সহকারী ছিলেন। পরবর্তীতে ওই বছরই জুন মাসে তিনি মোহাম্মদ আশরাফুলের স্থলাভিষিক্ত হন এবং সহকারী হিসেবে দায়িত্ব পান সাকিব আল হাসান। কিন্তু অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজের সাথে নিজের প্রথম ম্যাচেই তিনি হাঁটুতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন। ওই খেলায় বাংলাদেশ জয়লাভ করে, কিন্তু মাশরাফি ওই চোটের কারণে 2010 সালে ফেব্রুয়ারি পর্যন্ত মাঠের বাইরে ছিলেন। উক্ত ম্যাচসমূহ তিনি খেলতে পারেননি। মাশরাফি 2018 সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাড়াইল 2 আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের জেলা নাড়াইলে মাশরাফির জন্ম। ছোটবেলা থেকে তিনি বাঁধা ধরা পড়াশোনার পরিবর্তে ফুটবল আর ব্যাডমিন্টন খেলতেই বেশি পছন্দ করতেন। তার মাঝে চিত্রা নদীতে সাঁতার কাটতেন। তারুণ্যের শুরুতে ক্রিকেটের প্রতি তার আগ্রহ জন্মে, বিশেষত ব্যাটিংয়ে, যদিও এখন বোলার হিসেবেই তিনি বেশি খ্যাত, যে জন্য তাকে নাড়াইল এক্সপ্রেস নামে অভিহিত করা হয়। নিজ শহর নাড়াইলে মাশরাফি বিন মুর্তজা ব্যাপক জনপ্রিয়। সেখানে তাকে প্রিন্স অফ হার্টস বলা হয়। একই শহরে অবস্থিত সরকারি ভিক্টোরিয়া কলেজে অধ্যয়নকালে সুমনা হক সুমির সাথে তার পরিচয় হয়। দুজনে 2006 সালে বিবাহ সূত্রে আবদ্ধ হয়। তাদের 2জন সন্তানও রয়েছে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।